সামুদ্রিক ইলিশের ঝোল আর কোরাল মাছের পেটি দিয়ে লাঞ্চ সেরে আমরা মেরিন ড্রাইভ রোড ধরে চলে যাব কক্সবাজার থেকে 12 কিলোমিটার দূরে হিমছড়ি জাতীয় উদ্যানে। চলো তবে আমাদের সাথে, আপনিও একটা ভার্চুয়াল ট্যুর মেরে আসবেন। খুবই হাস্যকর মনে হলেও টোরে গেলে আমরা প্রায় সবাই কত শত সব অদ্ভুত ভঙ্গিমায় ছবি তুলি, তার কোনো শেষ নেই। প্রিয় বন্ধু, কায়সারের সাথে তেমনি একটা অসফল প্রচেষ্টাকে পেছনে ফেলে কক্সবাজার ডলফিন চত্বর থেকে বড় বড় গাড়িগুলোকে দেখে আমরা একটা ছোট ফুল স্ট্রুপ ভাড়া নিলাম। আমরা মাত্র 5 জনের একটা টিম, এই টিমে এত বড় গাড়ি আমাদের দরকার নেই, ফোর স্ট্রোকে করেই আমরা চলে যেতে পারবো। 80 কিলোমিটার দীর্ঘ রোড, কক্সবাজারের কলাতলি টু টেকনাফ, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকতের পাশ ঘেঁষে মেরিন ড্রাইভ রোডের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমরা, যেন পাহাড়ের পাশ কেটে সমুদ্র ছিঁড়ে অদ্ভুত নোনা জল বাতাসে মুগ্ধতার গ্রানে আমাদের পৌঁছেছে। If only I could go back in time, I'd tell myself that everything will end up alright. Just push yourself, test yourself, figure out what you like, and find your limits, don't be rigid, always work towards a prime. Surround yourself with open minds, people can change your life. A few friends with intent can help you feel alive. Find a passion, take some action, and with a little time, just be patient, make a statement, try to enjoy your life. হিমচরি পর্যটন স্পটের টিকিট সংগ্রহ করে আমরা ভেতরে প্রবেশ করেই বুঝলাম আমাদের দেশের ভদ্র পর্যটকবৃন্দ ভদ্র পর্যটক মহোদয়গণ তাদের খাওয়া পটেটো এবং ছানাচুর, বিস্কিট সহ আরো নানা ধরনের খাবারের প্যাকেটে নোংরা করার প্রতিযোগিতায় নেমেছে। সবাই একসাথে মিলে পরিবেশ ধ্বংস করার সম্মিলিত প্রয়াস দেখে আমরা সবাই খুব মুগ্ধ। আমাদের দেশের সব পর্যটকরা যদি এমন হতো, আহা, সারা পৃথিবীর সব পর্যটকরা যদি এমন হতো। ওয়াটারফল সাউন্ড শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। হিমছড়ি ঝর্ণার নাম শুনে যেমনটা আশা করেছিলাম, সামনে এসে সেটা অতি দ্রুত হতাশায় কনভার্ট হয়ে যায়। তবুও এসেই যখন পড়েছি, কিছু ছবি এবং ভিডিও তুলে রাখি, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে বলতে পারি ওয়ান্স আপন এ টাইম এখানে একটা ঝর্ণা ছিল। They don't wanna see me care. Anytime I make some progress, I can see that they compare. I think everyone's against me, maybe something in the air. Am I paranoid? I swear a voice for me and they're scared. I walk a straight path, not many can say that. I like to play fast, cross me and there's payback. You better pray that I don't see your face. ঝর্ণার পাশেই সামুদ্রিক শামুক, ঝিনুকের অনেকগুলো দোকান, বার্মিজ আচার এবং বিভিন্ন বার্মিজ জিনিসপত্রের দোকানের ঠাসা। এখানে রিজনেবল প্রাইসে নানান ধরনের জিনিসপত্র কিনতে পারবেন। বিশেষ করে গার্লস এবং ওমেনদের জন্য এই দোকানগুলো খুবই আকর্ষণীয়। এখানে সবচেয়ে টেস্টি আচার কোনটা? আমের আচার। কোনটা একটু দেখাবেন আমাকে? এটা সবচেয়ে টেস্টি। এটা বার্মিজ, তাই না? এটা কত প্রাইস? 30 টাকা আর প্যাকেট 30 টাকা। আর এরপরে এটা চালতার আচার, এটা কত? এটা 30 টাকা, মানে 25 টাকা রাখা। 20 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত নানান ধরনের বিভিন্ন কোয়ালিটির আচার আপনারা এখানে পাবেন। যারা আচার খেতে পছন্দ করেন তারা এখান থেকে আচার নিতে পারেন। এবার আমরা সিঁড়ি বেয়ে বেয়ে হিমছড়ি পাহাড়ের মূল চূড়ায় উঠি। এখনো পুরোপুরি পর্যটন মৌসুম না, তবুও লোকজন গিজগিজ করছে। প্রচুর লোকজনকে ঠেলে ঠুলে আমরা উপরে উঠে পাহাড়ের চূড়া থেকে সমুদ্রের ধূ বাতাসে বসে দেখলাম কত অপরূপ সৌন্দর্যে ছেয়ে আছে চারদিকে। সমুদ্র ডাকে একা একা, ঢেউ দিয়ে যায় হাত ছানি, ফেনায় ফেনায় ভেসে আসে জলপরীদের কানাকানি। সমুদ্র ডাকে একা একা। তুমিও কি ভেসে যেতে চাও দোলায় দোলায় বহুদূর? শোনো তবে সাগরের গান, শোনো একাকিত্বের সুর। সমুদ্র ডাকে একা একা।
চাপে ভেঙে পড়ে ঢেউ, বালিতে লুটিয়ে পড়ে জল, কারা ভানে ছুটে আসে সীমাহীন গভীর অতল। তুমিও কি অতল বিলাসী, চাও গভীরে ভরা ডুবি, তাই বুঝিয়ে রে সৈকতে